নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আজ শুনবেন মায়ের মন্ত্রের দ্বারা দীক্ষিত স্বামী জ্ঞানানন্দ মহারাজের কথা। স্বামী জ্ঞানানন্দ মহারাজ সিলেটের এক ব্রাহ্মণ পরিবারে 1892 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি জগৎজননী মা সারদা দেবীর কাছে মন্ত্রদীক্ষায় দীক্ষিত হন। পরে স্বামী শারদানন্দজি মহারাজ দ্বারা সন্ন্যাসে নিযুক্ত হবার পর বহু বছর ধরে হিমালয়ের আধ্যাত্মিক তপস্যার অনুশীলনে নিজেকে নিমগ্ন করেছিলেন। তিনি একাধারে কুঞ্জলাল মহারাজ নামেও পরিচিত ছিলেন এবং কানখাল অদ্বৈত আশ্রমে 18 মার্চ 1966 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আজ শুনবেন স্বামী জ্ঞানানন্দজি মায়ের কাছে মন্ত্রদীক্ষা গ্রহণের সময় যে ঘটনা ঘটেছিল সেই কথাই। কিন্তু তার আগে আমার অনুরোধ, প্রণমামী জগৎজননীতে পাঠ ও আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠাকুর মা স্বামীজির পাঠ ও আলোচনা আরও শুনতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। উনি বিশ্বজননী, বলছেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ। পরদিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম, মা তখন পূজায় বসেছেন। সামনে ঠাকুরের পট, পাশে আসন পাতা। সেদিকে ইশারা করে আমাকে বসতে বললেন। আমি চুপচাপ বসে তাঁর পূজা দেখছি। পূজা শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন। আমি এগিয়ে এলে আমাকে মন্ত্র দিলেন আর 2-4টে সাধনের কথা বলে শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে বললেন, তুমি ওকে প্রণাম করো। মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথাচাড়া দিয়ে উঠল। মায়ের কথার অবাধ্য হয়ে তার সঙ্গে তর্ক করতে লাগলাম। বললাম, উনি কে? ওকে প্রণাম করব কেন? আমি তো ওকে চিনি না। আমার দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বললেন, আমি বলছি তুমি ওকে প্রণাম করো। ওকে তুমি চেনো না? উনিই তো সব। উনিই বিশ্বগুরু, উনিই জগৎগুরু। আমি আবার তর্ক করতে লাগলাম। বললাম, গুরু? উনি কেন গুরু হবেন? আপনি তো মন্ত্র দিলেন, আপনিই আমার গুরু। কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, আমি কারো গুরু নই, আমি সকলের মা, উনিই একমাত্র গুরু। আমি বললাম, আপনি কেন আমার মা হবেন? আমার মা তো আমার বাড়িতে আছেন, এখনো জীবিত। আমিই সেই মা বলে বললেন, তুমি ভালো করে তাকাও আমার দিকে, দেখো আমিই তোমার সেই মা কিনা। অপার বিস্ময়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন। আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল। মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে। স্তব্ধ হয়ে গেল সব তর্কযুক্তি। চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে। আর ও জ্ঞান তিনিই দিলেন যে উনি শুধু আমার মন্ত্রদাত্রী গুরু নন, উনি আমার মা, সকলের মা। উনিই বিশ্বজননী, উনিই জগৎজননী। নমস্কার, আজ এই পর্যন্তই। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।